আরে বাবা, এই তো চেন আটকে গেছে রে। মা কি করছো কি? আরে দাঁড়াও তুমি। তো দিতেই পাচ্ছি না, এরপর তো কেটে যাবে। মা 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 দাঁড়াও আমি দেখছি। দেখ তো। তুমি যাও কাপড়গুলো শুকোতে দাও, আমি দেখছি। হ্যাঁ, তো সবই তো হয়ে গেল, কিন্তু কলকাতায় যিনি বড়িগুলো ডেলিভারি দিতে যাবেন তাকে তো দেখতে পাচ্ছি না। তিনি কোথায়? হ্যাঁ আরে সোমা, তোর মেজ বোন কি ঘুম থেকে উঠবে না? হ্যাঁ উঠবে মা, উঠবে না কেন? উঠবে। কখন উঠবে বলতে গেলে? সকাল সকাল আচার্যি বাড়িতে কলকাতায় বড়িগুলো ডেলিভারি দিতে যেতে হবে, সেটা কি ও জানে না নাকি? ওর জন্য না অর্ডারটা হাতছাড়া হয়ে যায়, ভালো লাগে। আচ্ছা মা, উমা হয়তো এতক্ষণে উঠে রেডিও হয়ে গেছে। আমাদের উমার জন্য তোমার কোনো কাজ আটকে থেকেছে আজ পর্যন্ত? না আটকালেই মঙ্গল। এই মুখার্জি বৌদি ফাঁপড়ে পড়েছে, বিপদে পড়েছে, তার শরীরটা খারাপ, সেই জন্য এত বড় ব্যবসার অর্ডারটা আমরা পেলাম। নাহলে আমাদের মতো অনামী ছোটখাটো ব্যবসাদারদের কে এত বড় অর্ডারটা দেবে শুনি? ও মা, ব্যবসা না বলে বিজনেস বলো না, বিজনেসটা তো শুনতে ভালো লাগে। এই চুপ কর। বিজনেস? আহ্লাদ করে বিজনেস করতে এসেছি, শখ করে বিজনেস করছি আমি। মানুষটা দুম করে সবাইকে ছেড়ে চলে গেল, আমাদেরকে একা করে। পুজোর সময় এলেই আমার মনে পড়ে। মা মা এই মামা করিস না তো, ভালো লাগে না, বিরক্ত লাগে। আমার যদি শরীরটা চলতো না, তোদের উপর নির্ভর করতাম না। ওই বড়ির ব্যাগটা যদি তুলতে পারতাম, তাহলে মেয়েকে কে পুষতো? আচ্ছা, সারাটা দিন মেয়েটাকে দুশ্চ কেন বলো তো? সে তো কখন উঠে বসে আছে। এই তো আমি এসে গেছি। কি করতে হবে বল দিদি ভাই? দেখেছো মা, আমি কিন্তু বলেছিলাম উমা ঠিক রেডি হয়ে চলে আসবে। আচ্ছা শোন, এই ব্যাগগুলো তোকে নিতে হবে, বুঝেছিস? আর হ্যাঁ, ট্রেনের টাইম কিন্তু হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোন, হলে লেট হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না, আমি সব সময় মতো পৌঁছে দেবো, একটুও দেরি হবে না। পাক্কা তো? হ্যাঁ একদম। আচ্ছা ওকে বলে দে আজকে একাই স্টেশনে যেতে হবে, তুই যেতে পারবি না। শোন না, জানি আজকে একজন কেন যেতে পারবে না, আমি সব জানি। আজ যেটাকে পাত্রপক্ষ দেখতে আসছে না, বল ছুটকি? হ্যাঁ তাই তো হাসছে দেখো দুটিতে। আমাকে পাত্রপক্ষ দেখতে আসে কি নতুন নাকি? আহা, কি লজ্জায় মুখটা একদম লাল হয়ে গেল। নতুন নয়, কিন্তু আমার কেন জানি মন বলছে এটাই শেষবার। বাড়িতে এবার বিয়ের সানাই বাজলো বলে মিলিয়ে নিও মিষ্টি আম্মা। হ্যাঁ, আর প্যা 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 করতে হবে না, জাগিয়ে পড়তে বস। যাচ্ছি। বড়দের কথার মাঝখানে থাক। তোরা যদি চাস বাড়িতে চুলো ধরুক, তাহলে বড়িটা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে আসতে বল। বেলা কিন্তু চড়ছে। হ্যাঁ সত্যি রে, খুব দেরি হয়ে যাচ্ছে, যা যা যা। এই উমা, শুনেছি ভবানীপুরের আচার্যরা নাকি খুব বড় লোক। তারা নাকি সব কাজ একেবারে ঘড়ির কাঁটা মেনে করে, একদম টাইমে টাইমে। কত বড় করে দুর্গাপুজো হয়, আর মার যখন চক্ষুদান করা হয় তখন তাতে যে ভোগ দেওয়া হয়, ওই ভোগে এই গয়না বড়ি থাকে, বুঝেছিস? এই তুই তাড়াতাড়ি যা, তুই যদি দেরি করিস তাহলে কিন্তু ওদের ভোগ দিতে দেরি হবে, আর ওরা খুব রেগে যাবে। তুই তাড়াতাড়ি যা। আরে বাবা দিদি, আমি রাখতেই দেবো না, আমি সব সময় মতো পৌঁছে দেবো। তুই যা, ব্যাগগুলো দে। শুধু ব্যাগ দিলে হবে? এই ঠিকানাটা কে দেবে? ও কলকাতার আচার্য বাড়ির ঠিকানাও জানে? দে। দিচ্ছি মা, দাঁড়াও দাঁড়াও। মনু শোন, এখানে ঠিকানা লেখা আছে, আর এটা তুই একটু টাকা ব্যাগে রেখে নে, যত্ন করে রাখবি। আর স্টেশনে নেমে যদি কোনো প্রবলেম হয় তুই ঠিকানা দেখে কাউকে জিজ্ঞেস করে নিবি, বুঝেছিস? আমার সব মাথায় থাকবে, সব মনে থাকবে, ঠিক আছে? এখন আমি আসছি। হ্যাঁ, এই ওকে বল বড়ি ডেলিভারি দিতে সময় লাগবে, ও যেন রাস্তার ভাতের হোটেলে ভাত খেয়ে নেয়, নাহলে তোমার ভিড় খাবে। খেয়ে নেবো
চিন্তা করতে বারণ করিস। এই দিদিভাই শোন, হ্যাঁ বল। যে যাই বলুক, যদি চোখটা নাক খেলা ছেলে বিয়ের জন্য আসে তুই কিন্তু মুখের উপর না বলে দিবি। ওরকম টেরা দেখা যায় বাবু আমাদের চাই না। কি বল চুটকি, হেলমেটটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আরে আমি তো আছি, টেনশন করিস না। আমরা ওরকম যাই বাবু মানছি না, মানবো না, মানছি না। আরে মানছি না, মানবো না। যা দেরি হয়ে যাচ্ছে, মা বকবে কিন্তু। যা যা বলছি। আর শোন, আমার বোন নিয়ে না তোকে ভাবতে হবে না, বুঝেছিস? তুই তোর বোন নিয়ে ভাব, কোথায় যে তোর শ্বশুর বাড়ি হবে আর কে যে সহ্য করবে তোর এই পাগলামো, আমিও দেখবো। জামাইবাবু, ও জামাইবাবু, আরে আপনার জিনিস এনে জায়গা মতো রেখে দিয়েছি। বলো কি বনমালীরা, তুমি তো কামাল করে দিয়েছো। আজকের পুজোর সকালটা একবারে ভালো করে দিলে গো। হবে এই শোনো শোনো শোনো, বলেও যেন ঘুণা করে তোমার বড়দির কানে বিষয়টা না যায়। না 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 না, খেপেছে জামাইবাবু। ঈশিতা, এই ঈশিতা, ঈশিতা, এই আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। এই ঈশিতা, না না শোনো না, আমি বলছি যে তুমি কি কিছু করছো? না মা, কি বলো? তাহলে একটা কাজ করো, এই ফুলগুলো ঠাম্মাকে ঠাম্মাকে ঠাম্মাকে? ঠাম্মাকে হ্যাঁ বলো আলাদা করে যেন রেখে দেয়। যাও, দেখে দেখে। তুমি একটা কাজ করো তো, আগে বড় পিসিমণিকে একবার দেখাও। বড় পিসিমণিকে? হ্যাঁ, বড় পিসিমণিকে দেখাও, তারপর ঠাম্মাকে দিও, বুঝেছো? তোমাকে দেখলে না হিংসে হয়। কি হিংসে হয়, হিংসে। ও মা, কেন? এই যে কত সুন্দর করে তুমি সবকিছু সামলাচ্ছ একার হাতে, কার কি চাই প্রয়োজন সবটা তুমি জানো, একেবারে সুগৃহী। আমার দ্বারা হলো না মা, এ জন্মে আর হবে না। তুমি স্কুল সামলে সংসারে এত সময় দিচ্ছ, সেটাই বা কম কি? আর আমি কি যে চাই সামলাই নিজেও জানি না। দেখো না, গয়না বুড়ি এখনো অবধি এলো না। যাদের দেবার কথা কখন বলে দিয়েছে দিতে, এখনো অবধি এলো না। যাদের মানে আমাদের ওই গয়না পরি মুকুজ্জেদার বউ, উনি? হ্যাঁ হ্যাঁ, মুকুজ্জিগিন্নি দেন তো। এই বছর ওনার শরীরটা খারাপ, তাই আরেকজনদের বলে দিয়েছিলাম সকাল সকাল যেন পৌঁছে দেয়। গয়না বুড়ি না এলে মায়ের ভোগ দেবো কি করে বলো তো? কি হবে মা, বাড়িতে সবাই জানে? না, কেউ জানে না। আর তুমি কাউকে এখন বলো না, ঠিক আছে? দেখে কি হয়, সময় বুঝে আমিই বলে দেবো খন, ঠিক আছে? তুমি কিছু বলতে যেও না। না না, তুমি টেনশন করো না, আমি দিয়ে আসছি। তুমি যাও, তুমি গিয়ে দিয়ে এসো, যাও। সোনা বৌদি, ও সোনা বৌদি, এইটা তো ঠিক হলো না। আজকে তো মায়ের চক্ষুদান, তাহলে আমাকে একটা ফুল দাও। একদমই নয় নন্দনা, আমি না ফুলগুলো নিয়ে বড় পিসিমণির কাছে যাচ্ছি, তুমিও চলো, পিসিমণি থেকে চেয়ে নেবে, চলো। না না, আমি বড় পিসিমণির কাছে যাবো না। না, কি হলো নন্দনা, ফুলটা নিয়ে যাও। বাবা, তুই তো দিন দিন দিদিভাইয়ের মতো হয়ে যাচ্ছিস রে। কার কি রোগ, তার আবার কি ওষুধ সব জানিস। না রে, ভালো করেছিস বড়দিন নাম নিয়ে। দেখ, সকাল থেকে ছুটে বেড়াচ্ছে মেয়েটা, একটু আমার কথা শোনে না। নাম নেব না, ওই একটা নামেই এবাড়ির সবাই থরথর করে কাঁপছে। আর তুই বোধহয় একটু কম কাঁপিস। কি যে বলো না কাকিয়া, মা যখন থেকে বলেছে যে ফুলগুলো পিসিমণিকে দেখিয়ে আনতে, তখন থেকে বুক ধুকপুক ধুকপুক করছে। কি জানে কখন কি ভুল করে ফেলেছি। এই দেখো না, বাড়ি ভর্তি লোক, সবার সামনে হয়তো কিছু বলেননি, এখন একা পেয়ে। কেন হাসছো কাকিয়া? আমার তো মাঝে মাঝে ভয় হয় যে আমার ছাত্রদের সামনেই না উনি আমায় বকে দেন। যা, তুই তাড়াতাড়ি যা তো, যা। হ্যাঁ, আমি যাইব। এই কি ব্যাপার বলো তো তোমার? যেমন পাখির মতন ফরফর করে উড়ে বেড়াচ্ছ, জানো সামনের মাসে তোমার বিয়ে। শোনো, তোমার একটা 14 বছরের মেয়ে আছে, ভুলে যেও না। নট 14 বাবা, 13 প্লাস। আরে ওই হলো 14, 13। এই শোনো, সকাল থেকে খালি জ্ঞান দিয়ে যাচ্ছে। মানে? এটা তোমার ক্লাসরুম নয়, আর আমিও তোমার ছাত্রী নই যে তুমি আমাকে জ্ঞান দিয়ে যাবে। সে যখন ছিলাম তখন ছিলাম। এমনিতেই আমার সকালবেলা থেকে নাড়ু বানাতে বানাতে হাতটা ব্যথা করছে।
হাত ব্যথা করছে কেন, কি হয়েছে হাতে দেখি? থাকবো ও তো দেখতে হবে না কোথায় কি ফুলেছে আরে শোনো জয়, তোমার কোথায়? আরে ভালো লাগে না। পিসিমণি, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম এই ফুলগুলো নিয়ে। এসো এসো গুবুদু সুন্দরী, হ্যাঁ বলি শাঁখটা বাজাও, নালে মা চক্ষুদান হবে কি করে? মরণ। বাবা এখনো নামলেন না? মা কোথায়? আরে বৌদি কোথায়? আরে সবাই গেলটা কোথায়? এসেছে এসেছে, আমি দাদু ঠাম্মি দুজনকেই নিয়ে এসেছি। এসো 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 এসো। আসুন আসুন মা। ওরে বাবা রে। আগামী 3 মাসে আমাদের 7খানা ক্রিকেট একাডেমি খুলবে, সবকটাই হবে হাই এন্ড, আর সবকটার সাথে জড়িত থাকবে আমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্লেয়ার্স অ্যাজ মেন্টরস। ডেফিনেটলি বিজনেস তো বটেই, সবাই জানে ক্রিকেট বড় লোকের খেলা, যাদের টাকা আছে তারা শিখবে আর যাদের নেই তারা শিখবে না। এনিওয়ে, আমার বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, আমি পরে কথা বলছি। মায়ের চক্ষুদান হচ্ছে, এখন কি ফোনে কথা বলার খুব দরকার? হ্যাঁ, দরকার ছিল। আর আমার বিজনেসটাও না, ইটস লাইক গড, ভালো করে সেবা না করলে এও কিন্তু খুশি হয় না। বাবা, নো মোর বিজনেস টক প্লিজ। ওকে ডার্লিং, কথা দিলাম। ও বড় বৌমা, তুমি আর ছোট বৌমা দুজনে মিলে ভোগ নিবেদন করবে তো? যাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? যা, ওটা নিয়ে আয়, যা। ভোগ তো রেডি আছে, কিন্তু গয়না বুড়িরই কি কি হয়েছে গয়না বড়ির? এখনো আসেনি। যাদের আনতে বলেছিলাম তারা এখনো পৌঁছয়নি। যা, তাহলে এবার গয়না বুড়ি ভাজা খাওয়া হবে না? এতক্ষণে তুই বলছিস কথাটা? হ্যাঁ, কি রে তুই তুই জানিস না গয়না বুড়ি ছাড়া মাকে ভোগ দিই না কখনো? আগে কখনো দিয়েছি? হয়েছে এরকম? আশ্চর্য, কারা এরা, কারা দায়িত্ব নেয়? কি রে, কি হবে এখন? কেন তুই বলে দিসনি? তোর তো দায়িত্ব ছিল, কেন বলে দিসনি গয়না বুড়ি আমাদের সময় মতো চাই? কি হবে এখন, কি হবে? এত ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি? কলকাতা যাচ্ছি গো গোপাল জেঠু, আজকে আমার কলকাতায় বড়ি ডেলিভারি আছে। আর বলো না, শোনো না, আমার ফিরতে না দেরি হবে, তুমি মোবাইলটা একটু ঠিক করে রেখে দিও। আসে গো, আমার টিকিট কাটতে হবে। সাবধানে যা, ট্রেন তো ঢুকে গেছে। দেখেছো মেয়েটার কাণ্ড? ও জেঠু, আমার না খুব দেরি হয়ে গেছে, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, আমি একটু টিকিটটা নিয়ে নেবো? ঠিক আছে, ধন্যবাদ। আমাকে একটা কলকাতার টিকিট দিন না। শুনুন না, ট্রেনটা তো ছেড়ে দিল, আবার তো সেই 1 ঘন্টা বাদে ট্রেন। সময় মতো যদি আচার্যদের বাড়িতে বড়িগুলো পৌঁছাতে না পারি তো মামাকে রাস্ত রাখবে না। কি করি এখন? না না, আমাকে এই ট্রেনটাই ধরতে হবে।
সুখের মতো বাঁচিয়ে দিলে মা। তুমি দেখো মা, সময় মতো যেন আচার্য বাড়িতে পৌঁছে দিতে পারি বড়ি, আর যেন কোনো ঝঞ্ঝাটে না পড়ি। আচ্ছা দিদি ভাই, বলছি গয়নাগুড়ি তো এখনো আসেনি, আমাদের গেস্টরা যারা এসছে তাদের চা কফি খাইয়ে দেওয়া যায় না? মানে এই ও বড় মালিদা শোনো না, বল। বলছি আমাদের যারা এসছেন না গেস্টরা, তাদের একটু চা কফি খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ খাইয়ে দিচ্ছি। শুনুন না, আমার সঙ্গে একটু আসুন, হ্যাঁ। চা কফি খাবেন, চল চল। চা কফি খাওয়াবে এখন? আশ্চর্য, পুজো গয়না আমার মাথায় ঢুকছে না, আমার মাথায় ঢুকছে না। মানুষ কি করে এত ইরেসপন্সিবল হতে পারে? একজন গয়নাবড়ি নিয়ে এসে পৌঁছলোই না, হ্যাঁ? আরেকজন আরো ভালো, আরো ইন্টারেস্টিং, তিনি আবার জানাতেই ভুলে গেলেন, বেমালুম ভুলে মেরে দিলেন যে গয়নাবড়ি আসেনি। এই কথাটা আমাকে জানানো প্রয়োজন। তুই বা এত রাগ করছিস কেন? গয়না বড়ি নিয়ে আসার সময় তো এখনো হয়নি। ওদের টাইম দিয়েছিলাম বেলা 12টা, এখন তো সবে 11টা। আমি এটা বুঝতে পারছি না, এই সামান্য ব্যাপার নিয়ে তোমরা এত বড় সিন ক্রিয়েট করছো। গয়নাবড়ি আসেনি এই তো, তো তোমরা কাউকে পাঠিয়ে সুপার মার্কেট বা মল থেকে আনিয়ে নাও না। আর কতক্ষণ ওয়েট করবো এটার জন্য, এটাই বুঝতে পারছি না। না দাদা, চুপ কর তো, চুপ কর, চুপ কর তুই। বর্দা শোন না, আমার মনে হয় সব সমস্যার সমাধান সবাই করতে পারে না, অতএব চেষ্টাও করিস না। তুই তো চেষ্টাই করিস না। আর তুই এক্ষুনি বললি যেটা, এই যে হালফিল গজে ওঠা শপিং মল, সুপার মার্কেট, এসব জায়গা থেকে কিনে এনে যদি কাজ উদ্ধার হয়ে যেত, সব কাজ উদ্ধার হয়ে যেত, তাহলে পারিবারিক ঐতিহ্য, পরম্পরা, এসব কথাগুলো না বইয়ের পাতা থেকে গায়েব হয়ে যেত, জীবন থেকেও গায়েব হয়ে যেত। মা, চক্ষুদানের আগে আমাকে একটু ডেকো, হ্যাঁ? ও হ্যাঁ, দাঁড়া, হাসছিস কি রে? আজকে মহালয়া, দেবীর চক্ষুদান পর্ব, হ্যাঁ? তুই তো এই বাড়িতেই জন্মেছিস বাবা, সব তো জানিস যে এই অনুষ্ঠানের গুরুত্ব কতটা। আবার হাসছিস কেন? আজকের দিনে কাজ রেখেছিস, কিসের ব্যস্ততা দেখাস রে তুই? কিসের এত কাজ তোর? অশোক, হ্যাঁ বকছিস কেন ওকে? এখন ওর আবার মাথা গরম হয়ে যাবে। থাম না বাবা। কেন থামবে কেন? ছেলের নামে ঝোলটা না এবার একটু থামাও না। প্রভুর তো সবসময় ব্যস্ততা, এটা তো ঠিক না। প্রভুর এত বড় একটা সংসার আছে, সেখানে ওকে একটু সময় দিতে হবে না? তাই জন্য তো এতটা খাটছি বাবা। সংসার বড় হয়েছে, আর তার সাথে ব্যবসা বাড়াতে হয়, আর ব্যবসা বাড়লে ব্যস্ততা বাড়ে। এতে তো সংসারের উন্নতি হয়েছে, তাই না বাবা? আর এটা তো তুমিও স্বীকার করবে। তোমার আমলে এই আচার্য বাড়ির যা ঐতিহ্য ছিল, তার থেকে তো। বলছিলাম যে বাবা, সরি আমি মাঝখানে একটা কথা বলছি। বাবা, মুখার্জি বাবুর কিন্তু চেনা যারা এবারে বড়ি নিয়ে আসবেন, আপনি এবার মুখার্জি বাবুকে ফোন করে দেখুন না, যদি উনি কোনো খোঁজ দিতে পারেন। হ্যাঁ, ওই হোক, মুখার্জি বাবুর খোঁজ হোক। আমি জানি না কি করে কি সব ব্যবস্থা হবে। গয়না বড়ি কি যেখানে সেখান থেকে কিনে আনা যায়? বলতো মুদির দোকান থেকে কিনে আনবো আমি এখন গিয়ে? আমি জানি না, মা দুর্গা যদি রক্ষা করে রক্ষা হবে। আমি পারছি না বাবা, আমি আর সামলাতে পারছি না। আচ্ছা একটা ফোন করে দেখাই যাক না। অভিটা যদি বাড়িতে থাকতো না বড় পিসি, ঠিক ছোটাছুটি করে কোথাও না কোথাও থেকে গয়নাবড়ি নিয়েই আসতো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছিস কি? অভি বাড়িতে নেই? সে আবার কি কথা? আজকে মায়ের চক্ষুদান হবে, আজ মহালয়া, আজকে তোর বাড়িতে থাকার কথা। ও তো এরকম ছেলে নয়। ও আজকে কোথায় গেল? কোথায় বেরিয়েছে নাকি? হ্যাঁ সেটাই তো, বেরোলো কোথাও একটা। হ্যাঁ কি বলছিস কি? হ্যাঁ বেরিয়েছে তো মানে কি? কি বলছিস আমতা করে? মানে তোকে বলে টলে গেছে নিশ্চয়ই, তুই সেটা ভুলে গেছিস তো? না রে, আমি জানি না কোথায় গেছে। কি বলছিস কি? তোকে কিছু বলে বেরোয়নি? আমাকে কিছু বলে বেরোয়নি, তোকে কিছু বলে বেরোয়নি? তুই তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস? কোথায় গেল আমার ছেলেটা এখন? কি করে খুঁজে পাবো ওকে? কি করছিস কি তুই? নিশ্চিন্তে দাঁড়িয়ে আছিস কি করে? এই ফোন কর, ফোন কর, ফোন কর। কি কান্না বলতো? এই কেউ একটা ফোন করো না, আমি ফোনটা নিয়ে নামিনি তো। উফ, কোথায় গেল আমার ছেলেটা? কোথায় গেল? রাইজিং ট্যালেন্ট ক্যালকাটা ক্রিকেট একাডেমির সামনে প্রতিবাদে সোচ্চার যুবরা। কি তাদের দাবি? কেন এই প্রতিবাদ? জেনে নেব তাদেরই মুখ থেকে। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এভাবে মারধর করে আমাদের বের করা যাবে না এখান থেকে। গায়ের জোরে আমাদের আটকানো যাবে না, আমাদের কথা শুনতেই হবে। ডাকুন আপনাদের মালিককে, ডাকুন। আপনারা এই একাডেমিতে কোনো নিয়ম মানছেন না, আমরা এইসব হতে দেব না। আমরা প্রতিবাদ করবই করব।
দুর্নীতি চলবে না চলবে না চলবে না চলবে না। কি হচ্ছে কি হচ্ছে নাকি? হ্যাঁ, ছেলেমেয়েরা এখানে প্র্যাকটিস করছে, যদি গার্জেন এসে যায় কি হবে? হ্যাঁ, এই তোমরা খাওয়া দাওয়া করনি, খেলছো কি? পেটাও লাঠি দিয়ে পেটিয়ে বিদায় করো। ওই তো অভি এসে গেছে।